আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত এই হাদিসটা জীবনে অনেকবার শুনেছেন। তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে মাটিতে সোজা একটি দাগ টানলেন আর বললেন, এটা হলো আল্লাহর রাস্তা। এরপর তিনি ডানে বামে আরও কিছু দাগ টানলেন আর বললেন, এই পথগুলো দেখছো, এগুলোর প্রতিটির মাথায় একটি করে শয়তান আছে, সে মানুষদের এসব পথের দিকে আহ্বান করে। তারপর তিনি সূরা আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে বলা হচ্ছে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, আর এটাই আমার সরল সঠিক পথ, কাজেই তোমরা তার অনুসরণ করো, অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে পারো। হাদিসের মর্ম হলো, আমাদের সামনে সরল সঠিক পথ একটাই। এই পথের আশেপাশে যত পথ থাকবে সেই পথের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হাদিসটাকে একটু আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে কল্পনা করা যাক। সমাজে জাহিলিয়াতের প্রতি মুসলিম প্রজন্মকে টেনে নেয়ার কত আয়োজন, প্ররোচনা, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, ট্যুর ব্লগার, ফুড ব্লগার, কাপল ব্লগার সহ সব ধরনের সেলিব্রিটিকে ব্যবহার করা হচ্ছে অশ্লীল, পাপাচার আর পশ্চিমা সভ্যতার সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে টেনে নেওয়ার জন্য। রাষ্ট্রশক্তি, মিডিয়ার প্ররোচনা, ফিল্ম ইন্ডাস্ট্রির আয়োজন, নানা অ্যাওয়ার্ড আর প্রতিযোগিতার ফাংশন, সবকিছুই যেন হাদিসে বর্ণিত সেই শয়তান নামক আহ্বানকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সূরা ইসরার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা। নিশ্চয়ই এই কোরআন যে পথ দেখায় তা সরল ও সুপ্রতিষ্ঠিত, আর সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। মুসলিম তরুণ তরুণীরা তো সেদিকে ঝাঁকে ঝাঁকে ছুটছে। কোথায় তাদের আত্মপরিচয়ের শক্তি? আজকের জেনারেশন আল্লাহর দেয়া পরিচয়কে ছুঁড়ে ফেলেছে। মুসলিম তো সে হবে যে অন্যান্য সকল ভ্রান্ত পথ, সংস্কৃতি আর আয়োজনের ব্যাপারে সদা সর্বদা সতর্ক থাকবে। দিন যতটুকুই পালন করুক, নিজেকে কখনোই অন্যান্য জাতির সাথে মিশিয়ে ফেলবে না, নিজের স্বকীয়তা বজায় রাখবে। আমলি ইবাদতে ত্রুটি থাকলেও নিজের স্বকীয়তাকে কখনোই বিলীন হতে দেবে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, যে ব্যক্তি কোনো ভিন্ন গোষ্ঠীর সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই একজন বলে গণ্য হবে।